হরে কৃষ্ণ। ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। 2024-এর অন্নদা একাদশী বা অজা একাদশী সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। হিন্দু ধর্মে একাদশী সাধারণত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে লক্ষ্মীরও পূজা করা হয়। এই দিনে উপবাস ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এই দিনে উপবাস করলে সমৃদ্ধি আসে এবং জীবনে সুখী হয়। আসুন জেনে নিই অজা একাদশী বা অন্নদা একাদশীর সঠিক তারিখ, পুজোর শুভ সময় এবং এর গুরুত্ব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 29 আগস্ট বৃহস্পতিবার গভীর রাত 1টা 19 মিনিটে। ভাদ্র মাসের পক্ষের একাদশী তিথি শেষ হবে 30 আগস্ট শুক্রবার গভীর রাত 1টা 37 মিনিটে। উভয় তিথি অনুসারে অন্নদা একাদশী 29 আগস্ট 2024 তারিখে পালন করতে হবে। এই বছরের অন্নদা একাদশী উপবাসে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে। 29 আগস্ট অন্নদা একাদশীর দিনে দুটি শুভ যোগ হচ্ছে। শুভ যোগ বা সিদ্ধি যোগ হলো সকাল থেকে সন্ধ্যা 6টা 18 মিনিট পর্যন্ত। এদিকে দ্বিতীয় যোগ সর্বার্থ সিদ্ধি যোগ 30 আগস্ট বিকেল 4টে 39 মিনিট থেকে পরের দিন 5টা 58 মিনিট পর্যন্ত হবে। এই দুটি যোগেই উপাসনার জন্য উত্তম। এই সময়ের মধ্যে আপনি যে কাজ করবেন তা সফল হতে পারে। উপবাসের দিন আদ্রা নক্ষত্র সকাল থেকে বিকেল 4টে 39 পর্যন্ত থাকবে। একাদশী যেই দিন করবেন ওই দিন খুব ভোরে উঠে স্নান করবেন, তারপরে সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। ঘর সাফ সাফাই করে ভগবান বিষ্ণুর অভিষেক করবেন। অভিষেকের পর ভগবান বিষ্ণুকে সুসজ্জিত করে হলুদ কাপড় দিয়ে সাজাবেন। হলুদ ফুল, হলুদ চন্দন, সমস্ত মৌসুমী ফল দিয়ে পুজো করবেন। ওর সাথে সাথে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো অবশ্যই করবেন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবে, আপনার সংসারে সুদৃষ্টি রাখবেন, তাতে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থনৈতিক অবস্থা সচল হবে। ওই দিন এই মন্ত্র জপ করবেন, ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। বেশি বেশি করে গীতা পাঠ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, মালা জপ করবেন। একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ জাতীয় ভোজন করবেন, আমিষ জাতীয় ভোজন থেকে দূরে থাকবেন। একাদশীর দিনে নেশা থেকে দূরত্ব বজায় রাখবেন। নেশা জাতীয় দ্রব্য উপবাসের দিনে অবশ্যই বর্জন করা উচিত। অন্নদা একাদশী ব্রতের পালনকাল হচ্ছে 30 আগস্ট শুক্রবার সকাল 7টা 49 মিনিট থেকে 8টা 31 মিনিট পর্যন্ত। সুতরাং আপনারা পালন সময়কাল 42 মিনিট পাচ্ছেন। হিন্দু ধর্মে অন্নদা একাদশী বা অজা একাদশীর গুরুত্ব অপরিসীম। এই উপবাসকে ভগবান বিষ্ণুকে খুশি করার একটি বড় সুযোগ বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে সাধক সকল প্রকার পাপ থেকে মুক্তি হয়ে মোক্ষ লাভ করে। এটা বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অশ্বমেধ যজ্ঞের মতো শুভ ফল পাওয়া যায়। তাই আপনারা এই উপবাস অবশ্যই করবেন। সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সংসারে মঙ্গল হবে, আধ্যাত্মিক উন্নতিতে অবদান রাখে। অন্নদা একাদশী পালন করলে অনেক বছরের দুঃখ দূর হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র এই একাদশীতে ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন বলে বিশ্বাস। তারপর থেকে এই একাদশী পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে সনাতন ধর্মীরা সবাই বিশ্বাস করেন। তাই আমি আপনাদের বলবো এই একাদশী অবশ্যই পালন করবেন।
ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন না। আপনারা এই ব্রত করলে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে, তাই অবশ্যই এই ব্রত অবশ্যই করবেন। এই বলে আমার এখানে ছোট ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণা।